হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে যে টপিক তোমরা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে ফ্র্যাকশন কি এবং ফ্র্যাকশনের কটা টাইপ আছে সেই টাইপ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এবং এই ভিডিওটা হতে চলেছে খুবই সিম্পল এবং খুবই কনসেপচুয়াল। তো তোমরা দেখো ফ্র্যাকশন কি এবং ফ্র্যাকশনের টাইপগুলো কি কি। তো ফ্র্যাকশন কি সেটা তোমাদেরকে আগে ফার্স্ট বলি। ফ্র্যাকশন হচ্ছে, ধরো যে কোনো দুটো নাম্বারকে যদি আমরা ভাগ করি একে অপর দিয়ে, ধরো 6কে আমরা ভাগ করছি 2 দিয়ে, তো এই জিনিসটাকে আমরা বলি ফ্র্যাকশন। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন হিসেবে কাজ করবে। কারণ ফ্র্যাকশনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে, ধরো এ একটা ইন্টিজার, বি একটা ইন্টিজার ইন্টিজার সো অ্যান্ড এদের যে ডিনোট করা হয় সেটা এ বাই বি আকারে, যেখানে বি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই হরের পার্টটা 0 হবে না। কারণ হরের পার্টটা 0 হয়ে গেলে এই যে ফ্র্যাকশনটা আছে বা এই ভগ্নাংশটা আছে, ফ্র্যাকশনের বাংলা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশটার 0 দিয়ে, যেহেতু আমরা জানি যে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, সেহেতু এটা কি হয়ে যাবে, এটা 0 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য বি নট ইকুয়াল টু 0 বলা হয়েছে। অর্থাৎ এখানে এ বাই বি এ বাই 0 হবে না। দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট অফ ফ্র্যাকশন। অর্থাৎ এভাবেই আমরা ফ্র্যাকশনকে ডিনোট করব। তো এক্ষেত্রেও আমরা একটা ভাগ যেটা আছে, তো এই ভাগকে যদি আমরা এইভাবে লিখি সেক্ষেত্রে নিচে হরের পার্টটা 0 হচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি 6/2, এই যে নাম্বারটা বা এই যে এটা একটা ফ্র্যাকশন। তো এটা গেল ফ্র্যাকশনের কনসেপ্ট বা ফ্র্যাকশনের ডেফিনেশন। তো এরপরে আমরা ফ্র্যাকশনের টাইপ নিয়ে আলোচনা করব। যেটা ফার্স্ট টাইপ সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, PRO, PER, প্রপার ফ্র্যাকশন, এফ দিয়ে ডিনোট করছি ফ্র্যাকশনটা। তো প্রপার ফ্র্যাকশনে কি হবে, প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা জানি যে ওপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তো এই যে পুরোটা এটা হচ্ছে একটা ফ্র্যাকশনের কনসেপ্ট বা ফ্র্যাকশনকে এইভাবে লেখা হয়। তো এক্ষেত্রে যদি লব আর হর এর সম্পর্কটা এরকম হয়ে যায়, অর্থাৎ এই চিহ্নটার মানে হচ্ছে গ্রেটার দেন বা লবের থেকে হর যদি বড় হয়, সেক্ষেত্রে যে ফ্র্যাকশনগুলো আমরা বা ভগ্নাংশগুলো পাবো সেগুলোকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশন। অর্থাৎ এই যে কন্ডিশন সেটা হচ্ছে লবের থেকে হর বড় হবে। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2/3, 10/11, 7/9। এইগুলোর ক্ষেত্রে দেখো লবের থেকে হরটা বড়, এইগুলোকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। অর্থাৎ আমরা যে ফ্র্যাকশনের ফার্স্ট টাইপটা জানলাম সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, যেক্ষেত্রে লব হরের থেকে বড় হবে, সরি উল্টোটা, হর লবের থেকে বড় হবে। তো এটা গেল প্রপার ফ্র্যাকশন। তো নেক্সট যে টাইপটা সেটা নিয়ে আলোচনা করছি। তো নেক্সট যেটা সেটা হচ্ছে ঠিক এর উল্টো, অর্থাৎ ইমপ্রপার। 2 নম্বর ইমপ্রপার, এরই উল্টো ইমপ্রপার ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে। তো ইমপ্রপার ফ্র্যাকশন যেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এটার বাংলা অর্থ যেটাকে আমরা বলি। তো ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে ঠিক এই কন্ডিশনটার উল্টো হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কন্ডিশনটা হবে লব ইজ গ্রেটার দেন ইকুয়াল টু নয়, গ্রেটার দেন হর। তো এটা হচ্ছে এর কন্ডিশন। এক্ষেত্রে আমরা এইগুলোর উল্টো লিখে দিতে পারি 3/2, 11/10, 9/7। তো এটা গেল প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। আশা করছি দুটো টাইপ বুঝতে পেরেছো। নেক্সট টাইপে চলে যায়। তো নেক্সট যে পার্ট সেটা নেক্সট টাইপ হচ্ছে কমপ্লেক্স ফ্র্যাকশন বা জটিল ভগ্নাংশ। তো কমপ্লেক্স ফ্র্যাকশন যেটা আছে, সেই কমপ্লেক্স ফ্র্যাকশন তোমরা ওয়ার্ডটা দেখে বুঝতে পারছো, কমপ্লেক্স মানে এটা হচ্ছে জটিল। এক্ষেত্রে অনেকটা এক্সট্রা টার্ম থাকবে। তো তোমরা আগেই জেনেছো লব হচ্ছে উপরেরটা আর নিচেরটা হচ্ছে হর। এক্ষেত্রে যদি লব বা হর যে কোনো একটা ভগ্নাংশ হবে বা দুটি ভগ্নাংশ হবে, সেক্ষেত্রে হয়ে যাবে কমপ্লেক্স ফ্র্যাকশন। বুঝতে পারলে না? তো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আগে বলেছিলাম যে এটার থেকে এটা বড় হবে, এর কন্ডিশনটা হচ্ছে হয় লব
বা হর ইকুয়াল টু ফ্র্যাকশন দুটোর মধ্যে যে কোনো একটা, অথবা লব প্লাস হর দুটোই ফ্র্যাকশন। অর্থাৎ যে কোনো একটা ভগ্নাংশ হতে পারে বা দুটোই ভগ্নাংশ হতে পারে, এই দুটো হচ্ছে কন্ডিশন। তো এই কন্ডিশন দিয়ে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখায়। তো এক্সাম্পলটা হবে এইভাবে যে আগেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম 2/3, সেক্ষেত্রে এক্ষেত্রে যদি আমরা একটা যে কোনো 4 বা 5 যে কোনো একটা বসিয়ে দিই, এক্ষেত্রে এই যে ভগ্নাংশটা হবে সেটা প্রপার বা ইমপ্রপার যে কোনো হতে পারে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে লবটা হলো ফ্র্যাকশন, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, তাহলে এইটাকে আমরা একটা কি বলবো, এইটাকে আমরা একটা বলবো কমপ্লেক্স ফ্র্যাকশন। সেক্ষেত্রে সেকেন্ড যদি কনসেপ্টটা ধরি, সেকেন্ড কনসেপ্টটাই তাহলে আমাদের এখানে একটা 9 লিখে দিই, তাহলে কি হয়ে যাবে, লব হর দুটোই ফ্র্যাকশন হচ্ছে, সেক্ষেত্রেও এই ফ্র্যাকশনটাকে আমরা কমপ্লেক্স ফ্র্যাকশন বা জটিল ভগ্নাংশ বলবো। ঠিক আছে, তো আশা করছি এই তিনটে জিনিস তোমরা বুঝতে পারলে, প্রপার, ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড কমপ্লেক্স ফ্র্যাকশন। তো নেক্সট টপিক যেটা, সেখানে চলে যায়। তো নেক্সট যে 4 নম্বর টাইপ হচ্ছে সেটা হচ্ছে ডেসিমাল। তো 4 নম্বর যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে ডেসিমাল। ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে দশমিক। তো আশা করছি দশমিক থেকে তোমরা বুঝতে পারছো যে এই ফ্র্যাকশনের কনসেপ্ট বা এর কন্ডিশনটা কি হতে চলেছে। অর্থাৎ এই ফ্র্যাকশনের ক্ষেত্রে নিচে যেগুলো থাকবে সেগুলো 10, 100, 1000 বা এইভাবে থাকবে। অর্থাৎ এর কন্ডিশনটা হবে হর এর পার্টটা হবে 10, 100, 1000 বা এইভাবে চলতে থাকবে। অর্থাৎ লবে যদি আমি ধরি 7, হরে যদি 10 ধরি, এটাকে আমরা লিখতে পারি 0.7। এটা হচ্ছে দশমিক, এই দশমিকটাকে উল্টে অর্থাৎ কনভার্স করে যে ভগ্নাংশ বা ফ্র্যাকশন পাবো সেটাকে আমরা বলবো ডেসিমাল ফ্র্যাকশন বা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তো আশা করছি এর কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে যে এক্ষেত্রে যেটা হচ্ছে এর হরের পার্টটা শুধু হবে 10, 100, 1000 বা এইভাবে একের পর শূন্য দিয়ে যে সমস্ত জিনিসগুলো আছে বা 10-এর গুণিতক যেগুলো আছে, গুণিতক নয় সরি, 10, 100, 1000 এইভাবে যেগুলো চলছে 1 আর 0 দিয়ে যে সমস্ত আছে সেগুলো। আর সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যেটা পাবো আমরা একটা দশমিক পাবো, এবং সেই দশমিকটাকে যদি আমরা উল্টে লিখি অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখি, যে ভগ্নাংশটা পাবো সেটা আমরা পাবো ডেসিমাল। অর্থাৎ এক্ষেত্রে একটা এরকমও কোশ্চেন দেয় যে 0.794 এর ডেসিমাল ফ্র্যাকশন কি হতে পারে বা ডেসিমাল ফ্র্যাকশন কত। সেক্ষেত্রে আমরা লিখবো এটাকে জাস্ট দশমিকের পরে যটা সংখ্যা থাকবে একের পরে তটা শূন্য বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। একের পরে 3টে শূন্য বসে গেল, অর্থাৎ এই যে ফ্র্যাকশনটা পাচ্ছি এটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ। তো আশা করছি এই ডেসিমাল ফ্র্যাকশনটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে পরবর্তী যে টাইপটা আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো, তো আমাদের যে নেক্সট বা লাস্ট যে টপিক সেটা হচ্ছে কন্টিনিউড ফাংশন। সো এই কন্টিনিউড ফাংশনের ক্ষেত্রে যে কনসেপ্ট বা যে শর্তগুলো লাগে সেই শর্তগুলো একটুখানি বোঝার ব্যাপার আছে বা একটু কমপ্লেক্স নয়, একটু ট্রিকি আছে। তার কারণ এক্ষেত্রে লব অর্থাৎ উপরের পার্টটা হবে ইন্টিজার আর হর হবে ইন্টিজার প্লাস ফ্র্যাকশন। অর্থাৎ এক্ষেত্রে এক্সাম্পল যদি হিসেবে আমি তোমাদেরকে দেখাই, সেক্ষেত্রে তোমরা এইভাবে পেতে পারো যে 2/2, এখানে যদি আমরা 1 মাইনাস করি সমান, এক্ষেত্রে আমাদের লিখতে হবে 2 প্লাস 3/4। এক্ষেত্রে দেখো ফার্স্ট কন্ডিশন এইটা তোমরা নাও দিতে পারো, ঠিক আছে, তবুও এই যে আমরা ফ্র্যাকশনটা পাচ্ছি এই ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখো লবের পার্টটা ইন্টিজার আছে, বাট ইন্টিজার হওয়া সত্ত্বেও এটা একটা ফ্র্যাকশন।
এরকম কোনো কনসেপ্ট নেই যে একটা ফ্র্যাকশানে হতে হবে, এটা ইন্টিজার হতে হবে, হরের পার্টটা ইন্টিজার হতে হবে, আর লবের যে লবের পার্টটা ইন্টিজার হতে হবে, হরের যে পার্ট আছে সেই পার্টটা ইন্টিজার প্লাস ফ্র্যাকশন, এই দুটো জিনিস হতে হবে। আর এক্ষেত্রে যদি তোমাদের চাও, আমি যেটা লিখেছিলাম 1 মাইনাস করো মাইনাস দিয়ে, তাহলে সেটাও করতে পারো। মেন কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে, কন্টিনিউড ফাংশনের ক্ষেত্রে যে শর্তগুলো লাগে সেটা হচ্ছে এটা এটা, আর এর সাথে আর একটা জিনিস অ্যাড করে রাখবে এক্ষেত্রে মাইনাস, অর্থাৎ সাবট্রাকশনও একটা থাকতে হবে। অর্থাৎ যে ফ্র্যাকশনের মধ্যে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন দুটোই হবে, এবং হরের ক্ষেত্রে একটা ইন্টিজারের সাথে একটা ফ্র্যাকশন যোগ থাকবে, সেক্ষেত্রে যে ফ্র্যাকশনটা পাবো সেটাকে আমরা বলবো কন্টিনিউড ফ্র্যাকশন বা কন্টিনিউড ফ্র্যাকশন। সো সেক্ষেত্রে আমাদের যেটা বুঝলাম যে লব আর হর এই পার্টটা যেটা আছে ইন্টিজার আর ইন্টিজার প্লাস ফ্র্যাকশন, এর সাথে যে কোনো একটা ইন্টিজারকে মাইনাস বা প্লাস মাইনাস করে দিলে তাহলেই আমরা একটা কন্টিনিউড ফ্র্যাকশন পেয়ে যাব। এটা আমরা এদিকেও লিখতে পারি -1, ঠিক আছে? তাহলে এটা একটা কন্টিনিউড ফ্র্যাকশন হয়ে গেল। তো এই নিয়ে আমাদের মোট ফ্র্যাকশন কাকে বলে এবং ফ্র্যাকশনের যে 5টা পার্ট আছে বা যে 5টা টাইপ আছে সেই নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা সব কিছু কনসেপ্টটা বুঝতে পেরেছো, এবং কনসেপ্টটা যেখানে বুঝতে পারবে না সেই জায়গাটা কমেন্ট করে জানাও যে স্যার এটাকে এইভাবে ভালো করে বোঝালে ভালো হতো, বা এই জায়গাটা আরেকটু পরিষ্কার করে বোঝাও, তাহলে সেই পার্টটা নিয়ে আমি একটা রিল বানিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরে যাবে যে ওই পার্টটা নিয়ে আমি আসলে কি বোঝাতে চেয়েছি, বা প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে আমি বলে দিতে পারবো যে কোন জায়গাটায় কি আছে বা কোন জায়গাটা আলাদা করে কীভাবে বোঝানো যায়। তার কারণ এই যে লাস্টের যে কন্টিনিউড ফাংশনটা বললাম এটা একটুখানি হার্ড আছে, বাদবাকি